আমাদের এবার প্যাকিং করে নিতে হবে, পুরো মেস হয়ে রয়েছে রুমটা। কালকে আমরা ঘুমিয়েছি রাত 1:30টার সময়, তো এখন সব প্যাকিং করে নেবো। কালকের খাবারগুলো এনেছিলাম, গরম টরম করে খাবো, দিয়ে প্যাক করবো। 12টায় চেক আউট, 11:30টায় যে আমাদের হোস্ট তাকে ডাকতে হবে, সে এসে চেক করবে রুমে কিছু ভাঙাচোরা কিনা, তারপর আমাদের 200 রিঙ্গিট যেটা সিকিউরিটি মানি আছে ওটা ফেরত দেবে। যদি কিছু ভাঙাচোরা থাকে তাহলে কিন্তু ওই টাকাটা কেটে নেবে, কিছুটা দিয়ে ফেরত দেবে। ওকে, তো দেখা যাক। আর আজকে সেরকম কিছু করার নেই, জাস্ট টাইমটাকে স্পেন্ড করতে হবে, কারণ আমাদের এখানকার অনুযায়ী ফ্লাইটের টাইম হচ্ছে 8:55, মানে 9টা, ইন্ডিয়ান টাইম অনুযায়ী 6:30। তো আমাদের এয়ারপোর্ট যেতে তাও তো 4:30 5টা, ততটা টাইম স্পেন্ড করতে হবে। লেটস সি। হাই গাইস, তো এখন বাজে হচ্ছে সকাল 10:30 অ্যান্ড আমরা বেরিয়েছি। হোটেলের লাগেজপত্র যে আমাদের হোস্ট ছিল সেই হোস্টের কাছেই আমরা রেখে দিয়েছি। 3টে অবধি টাইম দিয়েছে, বলেছে যাও ঘুরে আসো। আমরা ঘুরতে পেরেছি, আমরা যাবো কেএলসিসি পার্ক। গ্র্যাবে করে পৌঁছে গেছি এই যে টুইন টাওয়ার, এখানে পেট্রোনাস টাওয়ার একদম ডান হাতে, ওতে লেগেই হচ্ছে সূর্যা কেএলসিসি। এখানকার খুব ভালো একটা মল, তো আমরা এসছি আজকে মল ঘুরতে। আমরা ভেবেছিলাম লাস্ট ডে মল ঘুরবো, তাই তো। তো সূর্যা কেএলসিসি একদম টুইন টাওয়ারের গায়ে লেগেই মলটা। লেটস গো। এসব ব্র্যান্ডের নামই শুনিনি কোনোদিন। আমরা আগে নিচেটায় চলে যাচ্ছি, দেখি কি আছে। আমরাও টুকটাক শপিং করব, কিন্তু গুচি প্রাডা তো আর কিনতে পারবো না, ওই টুকটাক দেখা যাক কি পাই। ব্যাথ বমস বিক্রি হচ্ছে, শ্যাম্পুস, মানে ওই সব যেগুলো অর্গ্যানিক, এগুলো বিক্রি হচ্ছে। এখানে একটা পুতুল খেলনার দোকান, জারা, ল্যাভেন্ডার, কি সব দোকানের নাম কোনোদিন শুনিনি, এখানকার হবে হয়তো। এটা এসেন্স, পারফিউম, সাবান, শ্যাম্পু, এইসব। আমরা একটা সুশির দোকানে এসেছি, এম্পায়ার সুশি বলে। এখানে আমরা সুশি খাবো। এগুলো ভেজ সুশি আর ওগুলো সি ফুড সুশি। ওগুলো তো আমি খেতে পারবো না, ওগুলো পিঙ্কা ট্রাই করবে। আমার জন্য এখান থেকে একটা ভেজ আর একটা চিকেন অপশন নিয়েছি। দামগুলো সস্তাই মনে হলো, এমনিতে অ্যাকচুয়ালি সুশি খুব কস্টলি হয়। আমরা আগে একবার খেয়েছিলাম। এখানটাতে আবার শুধু অনলাইনই হয়, ক্যাশ হয় না। তো আমরা এই ভদ্রলোককে $6.60 পে করেছি, উনি আমাদেরটা অনলাইনে পে করে দেবে, আমরা ওনাকে ক্যাশ দিয়েছি। এটা হচ্ছে সুশি, এটা হচ্ছে জানি না ক্যালোমারি না ক্র্যাব কিছু একটা, এটা চিজ উইথ চিকেন, আর এটা হচ্ছে পটেটো মেও। এই যে রায়াস ট্রাই করছে এখানকার সুশি। ফার্স্টে পটেটো নিয়েছে, ইয়েস এটাই পটেটো মেও। ধরার চেষ্টায় আমরা, ফাইনালি ধরেছে। খাবার পরে আমরা এমনি ঘুরতে চলে এসেছি, ঘুরছি। কত রকমের ব্যাগস দেখো। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম, যে এখানে যে মলগুলো রয়েছে শুধু ক্যাশলেস পেমেন্ট হয়। কার্ড আর এদের এখানকার যা ইউপিআই টাইপ অফ রয়েছে, আমরা ক্যাশ নিয়ে ঘুরছি। তো আমরা মনে হয় না এখান থেকে কিছু কিনতে পারবো, খরচা করতে পারবো। কার্ড আছে আমাদের কাছে, কিন্তু বেকার বেকার ট্যাক্সটা কাটানো উচিত হবে না। মানে কার্ড আমাদের কাছে আছে, বাট ধরো একটা জিনিসের দাম যদি 50 টাকা হয়, তার জন্য 118 টাকা আমাদের ট্যাক্স কেটে নেবে ফালতু ফালতু। তো দ্যাটস ওয়াই আমরা দেখি অন্য কোথাও যেখানে ক্যাশ অ্যাকসেপ্ট করে সেখানে যাবো। চলো। মলগুলো যেরকম সাজানো থাকে, এদেরও এখানে ঈদ আসছে তো, রমজান চলছে, সেই জন্য এখানেও মলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা ডাঙ্কিন ডোনাটসে এসেছি, শুনেছি ডাঙ্কিন ডোনাটস খুব ফেমাস, মানে আমি অনেক ভিডিওতে দেখেছি বিভিন্ন রকমের ডোনাটসের ভেরিয়েশন। তো আমরা ভাবছি এটা ট্রাই করবো। এখানে যেহেতু ক্যাশ নেয় না, আমি আগে জিজ্ঞাসা করলাম ক্যাশ নেবে কিনা, বললো ইফ ইউ হ্যাভ স্মল চেঞ্জ তাহলে ও নেবে। ডোনাটস নিয়েছি, 450 পড়েছে। এটা এখানকার বেস্ট সেলার, এটার নাম বস্টন ক্রেম। ভালো কথা। নাইস না? চলো
চলো 7-Eleven-এ এসছি। আগের দিন পিঙ্কাকে একজন বিদেশি বলে, ও মমতা ব্যানার্জির ব্রাদার অনির্বাণ ব্যানার্জি। এত কিছু রয়েছে, ডিম ভাত। গাইজ আমরা 7-Eleven থেকে এত শপিং করেছি। এটাই হচ্ছে আমাদের শপিং, যেগুলো আমরা বাড়ি নিয়ে যাই আর কি, খাবার দাবার এখানকার। আর একটা আমরা চিকেন কাপ অর্ডার করেছি, চিকেন ফ্রাইজ। তো ওটা 6.50 ছিল, মানে ওই 130 টাকা মতন। মানে কেএফসির পপকর্ন টাইপ। ইয়েস, কেএফসি পপকর্ন টাইপের। তো অনেকটাই কোয়ান্টিটি দেখছি এখানে, ওখানে ফ্রেশ বানিয়ে দিচ্ছে। 7-Eleven-এই কিন্তু এরকম খাওয়ার জায়গা থাকে, তোমরা এখান থেকে যা ইচ্ছে কিনে এখানে বসে খেতে পারো। লেটস ট্রাই। তো আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাবো কেএলসিসি পার্ক, যেটা টুইন টাওয়ারের নিচেই। মল থেকে বেরিয়ে লেফটে আমাদের টুইন টাওয়ার। আমরা টুইন টাওয়ারের মধ্যেই ছিলাম, চারিদিকে হাই রাইজ বিল্ডিং। আমরা এই কেএলসিসি পার্কে বসে আছি। এতক্ষণ প্রচুর ছবি, ভিডিও, রিলস প্রচুর বানিয়েছি এই টুইন টাওয়ারের সামনে বসে। এখন এখানে একটু ছাওয়াতে বসেছি, বিকজ এত রোদ, এত ঘাম দিচ্ছে। এরপর এখানে 7-Eleven আছে, যাবো, গিয়ে একটা ড্রিঙ্ক বানানো শেখাবো, যে এখানে কিভাবে তুমি কালেকটিভলি সব জিনিসপত্র কিনে ড্রিঙ্ক বানাতে পারো। হোটেলটার মধ্যে এলাম একটু ওয়াশরুম যাবো বলে, কারণ আমাদের তো আর হোটেল নেই, হোটেলের কিজ নেই, জাস্ট লাগেজেস রাখা রয়েছে। একটু ওয়াশরুমটা ইউজ করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এবার যাবো ওই জালান আলোর, ওখানে এই যে দোকানটা আমরা ইউজুয়ালি খাই, ওখান থেকে খেয়ে আমরা হোটেল চলে যাবো, ইটন চলে যাবো। ইটন গিয়ে দেন ওখান থেকে এয়ারপোর্টে ওয়েট করে নেবো, আর কিছু করার নেই। আর এক্সিট দিয়ে বেরোলাম। এইটা হচ্ছে কেএলসিসি পার্কের আর একটা সাইড, পুরো সবকটা ইন্টার কানেক্টেড, ঠিক আছে, টুইন টাওয়ারের সাথে। তো এইখানে ফাউন্টেন শো হয় রাতে করে, আমাদের আর ক্যাচ করা হয়নি, কত কিছু কভার করব হয়নি। দেখো কেএলসিসি বলে লেখা আছে, এখানে ফাউন্টেন শো হয় উইথ লাইটস, বেশ ভালোই লাগে দেখতে। আমাদের হোটেল ম্যানরের পাশে এই যে ফাউন্টেন, কেএলসিসি, টুইন টাওয়ার, সূর্যা কেএলসিসি। এই যে আমরা খেতে চলে এসেছি, সিঙ্গা মাটন এন্ড ডাকেক নিয়েছে, আমি চিকেন নিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে নাসিকান্দার। আমরা কুয়ালালামপুরে যে কদিন ছিলাম নাসিকান্দারে খেয়েছি, এর আগেও নাসিকান্দারে বলে অন্যান্য স্টেটে খেয়েছি। নাসিকান্দার হচ্ছে এমন জায়গা যেগুলো 24/7 খোলা থাকে, বিভিন্ন রকমের অপশন থাকে, ইউ ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ। আমি যেরকম এই ভাতের সঙ্গে এই গ্রেভিটা নিয়েছি, বাট চিকেন আমি অন্য কিছু নিয়েছি, তো এটা একটা ভালো অপশন। নাসিকান্দা সস্তা। গাইস কেকে থেকে প্রচুর শপিং করেছি। আমাদের শপিং মানে খাওয়া দাওয়া, চিপস বিস্কুট এইসব। আমি একটা আইসক্রিমও নিয়েছি, ওই সেই আমার কিটক্যাট গোল্ড। এখানেও রয়েছে অনেক কিছু, বাট অত কিছু নিইনি, কিটক্যাট গোল্ডটাই খাবো। চলো এবার ক্যাব করে লাগেজ নেবো, দিয়ে এয়ারপোর্ট চলে যাবো। গাইস আমাদের লাঞ্চ হয়ে গেছে, শপিং হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। লবি থেকে আমাদের জিনিসপত্র কালেক্ট করবো, দেন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। বলছে আজ 50 মিনিট লাগবে যেতে, বাট এখন দেখছি মেঘ করছে অ্যান্ড রাস্তাঘাটে ভিড়ও আছে, ওই জন্য আমরা একটু সময় থাকতে বেরিয়ে যাবো, এয়ারপোর্টে গিয়ে ওয়েট করে নেবো। তো আমাদের হয়ে গেছে সবকিছু ডান, চেক আউট। এবার আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। 65 রিঙ্গি দেখাচ্ছে, প্লাস যতগুলো টোল পড়বে রাস্তায় সবকটা কিন্তু আমাদের দিতে হবে। গাইস তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এতটা তাড়াতাড়ি বেরোনোর দুটো কারণ, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একটু জ্যাম ক্রিয়েট হতে পারে। আর এয়ারপোর্টটা কিন্তু শহর থেকে অনেকটাই দূরে হয়, ইউজুয়ালি যেরকম হয় আর কি। হ্যাঁ, অলমোস্ট 50 কিলোমিটার। তো আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি। আর এমনিতেও তো আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, আমরা লবিতে কতখানি বা বসতাম, সেই জন্য আমরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে ওয়েট করাটা প্রেফার করছি। এদিকেও রাস্তাঘাট ভীষণ সুন্দর। আমাদের গাড়ি 140 আমাদের গাড়ি চলছে, আমার একটুও মনে হচ্ছে। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগলো আসতে। তো অনেকটা দূরে, তো অনেকটা ডিস্টেন্সে আমাদের টার্মিনাল 2 থেকে। এবার আমরা নেমে পড়বো গাড়ি থেকে। হচ্ছে কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আগের দিন তো আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম, ওই দিন তো আমরা করেছিলাম, ওই দিন আমরা লঙ্কাবি যাবো বলে ডোমেস্টিকের দিকে চলে গেছিলাম। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার মনে হচ্ছে কোনো একটা র্যান্ডাম মলে চলে এসেছি ভাই। আমাদের ব্যাগগুলো চেক ইন করেছি আমরা, সেলফ চেক ইন। এখানে কেউ তোমাকে চেক ইন কিন্তু করে দেবে না, ওইখানে মেশিনস আছে, ওখানে গিয়ে তোমার সমস্ত ডিটেলস পুট করতে হবে। ওখান থেকে বোর্ডিং পাস আমরা নিজেরাই প্রিন্ট করিয়ে বের করেছি। আর ব্যাগে যে ট্যাগগুলো থাকে, ব্যাগেজ ট্যাগ, ওগুলো আমরা নিজেরাই প্রিন্ট করে লাগিয়েছি। এবার এখানে আমরা জাস্ট ব্যাগেজটাকে ড্রপ করে দেবো।
আমরা এয়ারপোর্টে চলে এসেছি, খাবার অর্ডার করে নিয়েছি খাবো বলে। আমরা এয়ারপোর্টে ইমিগ্রেশন করে নিয়েছি, সিকিউরিটি চেকিং করে নিয়েছি, সব করে নিয়েছি। ভীষণ মজা করেছি আমরা যে এয়ারপোর্টে, খালি দৌড়ে দৌড়ে যাচ্ছি, সামনে একটা দোকান আছে, ওখান থেকে জিনিসপত্র কিনে আনছি, খাচ্ছি, তারপরে ভীষণ মজা করেছি এয়ারপোর্টে। করে ওয়েট করছি, আমাদের বোর্ডিং স্টার্ট হবে, 1 ঘন্টার মধ্যে বোর্ডিং করে যাবো। এর কাছে অ্যাকচুয়ালি অনেক এরকম ছোট ছোট নোট বেঁচে গেছে 5 টাকার, এই যে 5 RM। 5 RM মানে ভেবো না এখানকার 5 টাকা, এটা কিন্তু 100 টাকা। ক্যান নিয়ে না, 5 RM মানে কিন্তু 100 টাকা, 1 RM মানে কিন্তু 20 টাকা, যথেষ্ট দাম আছে এটা, ঠিক আছে। তো এটা আমরা কেন নিয়ে যেতে চাইছি না ফেরত, কিছু আমরা নিজেদের কাছে রেখেছি স্মৃতি হিসাবে, কিছু আমরা খরচা করে ফেলছি, কারণ বড় নোট ছাড়া যখন আমরা ওখানে গিয়ে আবার কারেন্সি এক্সচেঞ্জ করবো তার বদলে অত টাকা পাবো না। তো গাইজ আমরা এবার প্লেন বোর্ড করবো, এখানেই আমাদের মালয়েশিয়া ট্রিপ এন্ড হবে। আমরা কলকাতা ফিরে যাব, ফিরে আবার নতুন যেরকম আমাদের লাইফ ছিল সেই লাইফে ব্যাক করব। হ্যাঁ, হয়তো ডিটেলস কিছু ভিডিও বানাবো কিভাবে কি করলাম সব রিলেটেড, বাট ব্লগ যেটা এখানেই আজ এন্ড হবে আনটিল আমার নেক্সট ট্রিপ, কারণ বাড়ি না গেলে আমরা নতুন ট্রিপে বেরোতে পারবো না, তাই কি না? চলো, বাই বাই।